আসলে আমি ২০০৫ সাল থেকেই রাজনীতি করি। আমি যখন স্টুডেন্ট লাইফে পড়াশোনা করি ক্লাস 9-10 তখন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হয়। আমার মনে হচ্ছে অন্য যেকোনো দল থেকে একটু আলাদা। সে কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি আমার ভালোবাসা তৈরি হয়। সেই থেকেই আমার পারিবারিকভাবেই আমাদের সকলেই বিএনপি করে এবং প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া কাজকর্ম বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কে দেখেই মূলত এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে আসা। সেই ধারাবাহিকতায় তারই একটি অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতি আলাদা একটা ভালোবাসা তৈরি হয়। আমি যখন খুব ছোট ছিলাম তখন থেকেই আমি মিছিলে যেতাম, তখন থেকেই আমার ছাত্র দলের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। 9 থেকে ক্লাস 10-এ উঠলাম যখন, তখনই আমি আমার ওয়ার্ডের নির্বাচিত সভাপতি হই। তো বেসিক্যালি আস্তে আস্তে এভাবেই ছাত্র দলের প্রতি একটা ভালোবাসা তৈরি হয় এবং আমার মনে হয়েছে যে অন্য যে কোনো সংগঠনের গঠনতন্ত্র এবং আচার আচরণ কথাবার্তা বা আপনার ছাত্রদল, যেহেতু ছাত্র রাজনীতির সাথে আমি ওইভাবেই আপনার সম্পৃক্ত হই এবং ছাত্রদলটা ভালো লাগে, সেই অবধি আজকে প্রায় 20 বছর ধরে ছাত্রদল করে যাচ্ছি। যেহেতু এখন ছাত্রত্ব আছে এবং অন্য সংগঠনের থেকে মানে ছাত্র দলটা একটু ব্যতিক্রম এবং এদের কাজকর্ম দিয়ে এরা সামনে এগিয়ে যাচ্ছে আর কি। তো আমরাও তারই পাশাপাশি অনেক কর্মকাণ্ড করি এবং সাধারণ ছাত্রছাত্রী নিয়ে এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা বান্ধব অনেক কার্যক্রম ছাত্রদল করে থাকে। দীর্ঘ 17টি বছর ফ্যাসিস্টের আমলে আমাদের রাজনীতিটা করা ছিল খুব কষ্টসাধ্য ব্যাপার। জেল জুলুম অত্যাচার ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ বিভিন্ন সময়ে ছাত্র দলের ওপর অনাকাঙ্ক্ষিতভাবেই আপনার নির্যাতন করত। পুলিশ একদিক থেকে নির্যাতন করত, র্যাব প্রশাসনিকভাবে একদিক থেকে যেমন নির্যাতন আসতো, তেমনি ছাত্রলীগ করতেও অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে। ক্যাম্পাসগুলোতে ঠিকঠাক মতো পড়াশোনার সুযোগ ছিল না আমাদের ছাত্রদল যারা করি। পরীক্ষা দিতে যেও এমন অবস্থা হয়েছে, আমার নিজের অবস্থা একটু বলি, আমার মানে অনেকবার আমাকে আঘাত করা হয়েছে ছাত্রলীগের। ওই সময় আমি তিতুমির কলেজ থেকে বেড়ে উঠেছি। তিতুমির কলেজের প্রেসিডেন্ট সেক্রেটারি আমাকে অনেকবার আমার উপর আক্রমণ করছে। তো আসলে ছাত্রলীগ এতটাই বেশি অত্যাচার করতো যে ক্লাস করার সুযোগ পেতামই না এবং পরীক্ষাগুলো যখন হতো পরীক্ষা দিতে যাওয়ার সময়ও আপনার পরীক্ষার ভিতরে ডিস্টার্ব করছে আমাদের অসংখ্য ছাত্রদলের নেতাকর্মী, অথবা পরীক্ষা থেকে বের হওয়ার সময় ক্যাম্পাসে নির্যাতনের শিকার হতে হয়েছে তাদের দ্বারা। আমার বেসিক্যালি রাজনীতির বয়স 18 থেকে 19 বছর আমি ছাত্র দলের রাজনীতিটা করি। তিতুমির কলেজে ফার্স্ট ইয়ার থেকে যখন ভর্তি হই, আমি কেমিস্ট্রি ছাত্র, তিতুমির কলেজে ভর্তি হওয়ার পর থেকেই আমি রাজনীতির সাথে সক্রিয় এবং এর ভিতরে আমার অসংখ্য মামলা হয়েছে, অসংখ্যবার আমাকে জেল খাটতে হয়েছে। আসলে মামলাগুলো দিলে তো মিথ্যা মামলা, আমাদের কর্মকাণ্ড, আমরা 17টি বছর কিন্তু স্বৈরাচারের বিপক্ষে আমরা যুদ্ধ করে গেছি। আমাদের এই যুদ্ধটা ছিল এই দেশের মানুষের জন্য, আপামর জনসাধারণ যাতে ভালো থাকতে পারে, দেশ যাতে ভালো থাকতে পারে, এই দেশকে যাতে আমরা একটা সুখী সমৃদ্ধশালী দেশে পরিণত করতে পারি এবং বিশ্বের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারি। এবং এর পাশাপাশি আমাদের আরেকটি অংশ ছিল যে আমরা যেন মানুষের ভোটের অধিকারটা ফিরিয়ে দিতে পারি, গণতন্ত্র এই দেশে প্রতিষ্ঠা করতে পারি। এটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য ছিল। আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর কিন্তু মানুষ ভোট দিতে পারে নাই। তো সেই ধারাবাহিকতায় আমরা ভোটের জন্য যুদ্ধ করেছি, এই দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি। এই আন্দোলন সংগ্রামগুলো করতে গিয়ে আমাদেরকে অসংখ্যবার মিথ্যা মামলা দিয়েছে। আমরা মিছিল করছি, মিছিল একটি মানুষের কিন্তু গণতান্ত্রিক একটা প্রক্রিয়া, একটা দলের। তো মিছিল করছে, মিছিল থেকে ধরে নিয়ে যে আমাদেরকে গাড়ি পোড়ানোর মামলা দেওয়া হয়েছে। এই কাজগুলো কিন্তু আওয়ামী লীগই করতো। বিভিন্ন ভিডিও ফুটেজে কিন্তু সবাই দেখছে। তারা পুড়িয়ে এই মামলাগুলো আমাদের নামেই মিথ্যা মামলা দেওয়া হতো। দেখেন 13-14 সালে যে আমরা আন্দোলন করতাম, 13-14 সালে আমি তিতুমির কলেজের হলে থাকতাম তখন। তো ওখান থেকেও হল থেকেও আপনার র্যাব ধরে নিয়ে আসছে এবং সামনে থেকে, এবং আমি ওখানে আন্দোলন সংগ্রাম করতে যে 3 দিন ঘুমিয়েছিলাম। পরে আমাকে আপনার থানায় হস্তান্তর করে এবং 2017 সালে আমাকে ধরে নিয়ে যাই পল্টন পার্টি অফিসের সামনে থেকে। 2024-এ আমি জেল খেটেছি অসংখ্যবার। ঢাকা শহরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করতে যে বিভিন্ন থানায় আমাকে যেতে হয়েছে, বিভিন্ন সময় টাকার বিনিময়ে আমাদেরকে ছুড়ে আসতে হয়েছে এবং রিমান্ডের নামে এমন অত্যাচার করা হয়েছে যেগুলো আসলে বলার বাইরে। আমার মারতে মারতে আমার পায়ের লিগামেন্ট পর্যন্ত ছেড়ে দিয়েছিল। আমার একবার অপারেশন করছি, আরো একবার আমার পায়ের অপারেশন এখনো করা লাগবে। এই দেশের মানুষের জন্য আমরা আন্দোলন সংগ্রামটা করেছি, এই দেশের মানুষ যেন ভালো থাকতে পারে, এই দেশের জন্য একটা মানুষ সুন্দরভাবে তাদের ইচ্ছা শক্তি দ্বারা একটা রাষ্ট্রপ্রধান তৈরি করতে পারে। এটা দীর্ঘদিনের এই বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া ছিল। তো সেই আন্দোলন সংগ্রামে আমরা আশা করি আমরা এত ত্যাগ তিতিক্ষার পর আমরা সফল হয়েছি, এটাই আমাদের আত্মতৃপ্তি। জুলাই আন্দোলনটা আসলে একটি কোঠা
মাধ্যমে এই জুলাই আন্দোলনটা কিন্তু তৈরি হয়, যেখানে আপনার বৈষম্য থাকবে না, যেখানে মানুষের আমরা দেখেছি যে স্বৈরাচারী দীর্ঘ 17টি বছর একটি বৈষম্যের মাধ্যমে আপনার দেশটা পরিচালনা করছিল। সেখানে আওয়ামী লীগ বা যুবলীগ বা ছাত্রলীগ বা বাংলাদেশ আওয়ামী লীগই শুধু সকল ধরনের সুযোগ সুবিধা এবং নাগরিক সুযোগ সুবিধা পাবে, আর অন্য কেউ নাগরিক সুযোগ সুবিধা পাবো না, এরকম একটি ধারাবাহিকতায় এই দেশটা পরিচালনা হচ্ছিল, যেখানে মানুষের কথা বলা শক্তি ছিল না। কথা মানে আওয়ামী লীগের বিপক্ষে কথা বললেই আপনার তাদেরকে ধরে নিয়ে যেত। আমরা দেখেছি যে কোঠা প্রথার মাধ্যমে একটা মানে মেধাকে ধ্বংস করে, মানে একটা রাষ্ট্রকে ধ্বংস হয় তখনই যখন মেধা শূন্য হয়ে যায়। ঠিক সেরকম একটা প্রক্রিয়ায় এই স্বৈরাচারী হাসিনা সরকার নিয়ে গিয়েছিল এই দেশটাকে, যেখানে মেধার থেকেও তারা কোঠাকে বেশি প্রাধান্য দিয়েছিল। এরই কিন্তু ছাত্র সমাজ জনতা জেগে উঠেছে, তাদের এই দাবিটাকে না মেনে তারা মেধা ভিত্তিক বাংলাদেশ হোক, এরই ধারাবাহিকতায় এই আন্দোলনটা হয় আসলে। তো আপনার 24-এর গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলো ছাত্রছাত্রীরা দলবল বিশেষে যখন জেগে উঠেছে এবং সারা বাংলাদেশের সকল সাধারণ মানুষকে নিয়ে কিন্তু এই আন্দোলনটা হয়েছে। এখানে আমরা তিতুমির কলেজে, আমি তখন পড়াশোনা করছি, আমি তিতুমির কলেজ ছাত্র দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম। ওই সময়টা আমরা মহাখালী রেল ক্রসিং এ কিন্তু ব্যাপক আন্দোলন সংগ্রাম করছি। দফায় দফায় পুলিশের সাথে গুলি হয়েছে, আমাদের একটা তিতুমিরের ভাইও আমাদের শহীদ হয়েছে, আমাদের ছাত্র দলের অসংখ্য কর্ম আহত হয়েছে, অসংখ্য নেতাকর্মী আপনার নিহত হয়েছে। আপনার জানেন আপনার ছাত্র দলের ওয়াসি আবু সাইদ, ছাত্র দলের ওয়াসিম সহ আরো অনেকে, এবং আহত মানে অনেকেই আমাদের আহত হয়েছে এবং অনেকেই নিহত হয়েছে, এবং এখনো কিন্তু অনেকে আপনার আহত হয়ে আপনার হাসপাতালেও কিছু আছে এবং বাসায় কিন্তু ট্রিটমেন্ট অবস্থায় আছে অসংখ্য ছাত্রনেতা। তাদের খোঁজখবর আমরা রাখি, এবং বৃহত্তর মহানগর ছাত্রদলও বিভিন্ন সময় মহাখালী ছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন স্পটে আমরা প্রোগ্রামগুলো করছি, কখনো পল্টন, কখনো কুড়িল বিশ্ব রোডে, যখন যেদিকে। ওই সময় তো আমাদেরকে পুলিশ এমনভাবে খুঁজে যে নির্দিষ্ট কোনো জায়গায় থাকতে পারতাম না, যখন যে এলাকায় অবস্থান নিয়েছি তখন সে এলাকায় আন্দোলন সংগ্রামটা চালিয়ে গেছি। এবং এখানেও আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছি পল্টনে, আমি নিজেও, আমার হচ্ছে পিঠে 2-3টা রাবার বুলেট লাগছে এবং পায়ে লাগছে। যেদিন 5ই আগস্ট ওই দিন সকালেও আমি গেছিলাম পলাশীর, সকালে আপনারা জানেন 10টা পর্যন্ত কিন্তু ওখানেও গোলা হয় আর কি, ছাত্র এবং পুলিশ ভাইদের সাথে আর কি, ওখানেও আমি আহত হই। আসলে বাংলাদেশে অনেকগুলো ছাত্রদল, অনেকগুলো সংগঠন আছে, তার ভিতরে আমি ছাত্রদলকে বেছে নিয়েছি। এবং তরুণ প্রজন্ম অবশ্যই ছাত্রদলের, এই কারণেই আমি মনে করি ছাত্রদল মেধা, মনন, সৃজনশীলতায় এগিয়ে যাচ্ছে। এবং যেখানে দীর্ঘদিন আপনার অন্যান্য সংগঠন, যেখানে আপনার দেখেছেন যে আপনার পড়াশোনার পরিবর্তে যাদের কাছে সবসময় অস্ত্র থাকতো, সেখানে ছাত্রদল সবসময় কলম, খাতা, বই এগুলোই প্রেফার করে, এবং মেধাভিত্তিক রাজনীতিতে তারা এগিয়ে যাচ্ছে। এবং কর্মী বান্ধব, এবং কিভাবে সাধারণ ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা ক্যাম্পাসে কিভাবে শিক্ষাসুলভ আচরণ করা যায়, কিভাবে পড়াশোনার পরিবেশ তৈরি করা যায়, কিভাবে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এর আগে তো আমরা ওইভাবে সময় পাইতাম না। তার 5 তারিখ পরবর্তী কিন্তু বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল এইসব আনুষঙ্গিক কাজগুলো করে যাচ্ছে। আপনারা এর ধারাবাহিকতায় দেখেন যে আপনার ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য ছাত্রদল কিন্তু বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্যাম্পাসে আমরা দেখেছি ফিল্টার বসিয়েছে, এবং আপনার হোস্টেলে ফ্যানের ব্যবস্থা করে দিয়েছে। এবং পড়াশোনার আগে আমরা দেখতাম যে নিয়মিত ক্লাস হতো না, এখন কিন্তু ছাত্রদল, ছাত্র নেতারা আপনার শিক্ষকদের সাথে বসে যে সুষ্ঠুভাবে যে ক্লাস হয়, নিয়মিত পরীক্ষাগুলো হয়, পরীক্ষাগুলো যেন হয়, এবং ছাত্রীরা যেন শিক্ষার মানে সুষ্ঠু পরিবেশ পায়, সেই জন্য বারবার কিন্তু ছাত্রদের সাথে কথা বলে। এবং আপনারা দেখছেন যে আগে ছাত্রলীগ যে রাজনীতিটা করতো, মোহর দেওয়ার রাজনীতি বা ক্ষমতা হলদখলের রাজনীতি, এই কোনো জায়গায় কিন্তু ছাত্রদল নাই। এবং তাদের কথা হচ্ছে সবাই সমান অধিকার পাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানে, সাধারণ ছাত্র এবং যে দল করে সবাই আপনার সমান অধিকার নিয়েই আপনার আগামীতে এগিয়ে যাবে, এটা আমাদের চাওয়া পাওয়া। আসলে আমি রাজনীতি করি বেসিক্যালি মানুষের সেবা করার জন্য। আমি ঢাকায় তিতুমির কলেজে যখন ফার্স্ট ইয়ারে পড়ি, সেদিন থেকেই আমি ঢাকার রাজনীতির সাথে জড়িত। এর আগেও আমি আপনারে বলি, আমি ঢাকায়, আমার বাসা হচ্ছে ঝিনেদা জেলার মহেশপুরে। তো আমি আমার গ্রামের ওয়ার্ডে নির্বাচিত সভাপতি ছিলাম ক্লাস 10-এ যখন পড়ি। তারপর যখন ইন্টারে পড়ি তখন আমি আমার ওই কলেজের পদ্মপুকুর ডিগ্রি কলেজ, ওই কলেজের ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলাম। তারপর আমার থানায় কিছুদিন রাজনীতি করছি, তারপর ঢাকায় আসছি, তিতুমির কলেজে রাজনীতি করছি দীর্ঘদিন। তারপর তিতুমির কলেজে বেশ কয়েকটি পোস্ট ক্যারি করছি, জয়েন্ট সেক্রেটারি ছিলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম, তিতুমির কলেজ ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। তারপর ওখান থেকে ঢাকা মহানগর উত্তরে রাজনীতি করছি। মানুষের সেবা করার জন্য রাজনীতিটা করি, এবং
আমি সবসময় কর্মীদের রাজনীতি করতে পছন্দ করি। সেইভাবেই এই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে প্রায় 19-20 বছর আমি ছাত্র দলের সাথে জড়িত এবং সবাইকে নিয়ে বিভিন্ন ব্যতিক্রমী প্রোগ্রাম করি এবং সামনে কিভাবে এগিয়ে যাওয়া যায়, কিভাবে এই দেশের জন্য ভূমিকা রাখা যায়। সবাই যদি দেশের জন্য ছোট ছোট ভূমিকা রাখে তাহলে কিন্তু অনেক। তো সবসময় আমার নেতাকর্মীদেরকে আমি পরামর্শ দিই এবং আমি সবসময় মানুষের জন্য কিছু করে দিতে চাই এবং দল, আমি রাজনীতিটা করে যাচ্ছি, দল আমাকে যখন যেখানে দায়িত্ব দিয়েছে আমি সঠিকভাবে পালন করে আসছি, আমি ভবিষ্যতেও পালন করব ইনশাল্লাহ। আমার ইচ্ছা আছে আরো অনেক বড় জায়গায় যাওয়ার। আমি আশাবাদী জনাব তারেক রহমান যারা কাজ করে, কষ্ট করে এবং গতানুগতিক ধারায় মেধা এবং সৃজনশীল রাজনীতি এবং আন্দোলন সংগ্রাম করছে, তাদের বিষয়টা তিনি নিজে দেখে, যেহেতু তিনি আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক। আমি আশাবাদী তিনি এই আন্দোলন সংগ্রামের যে আন্দোলন সংগ্রাম করছি দেশের জন্য, দেশের মানুষের জন্য, তিনি এই গতানুগতিক ধারায় রাজনীতিটা করছি, আমি তার প্রতি সম্পূর্ণ আস্থা আছে। তিনি সঠিক সময় আমাদেরকে সঠিক জায়গায় নিয়ে যাবে ইনশাল্লাহ। আসলে অবশ্যই প্রত্যেকটা মানুষ যখন রাজনীতি করে সর্বোচ্চ জায়গায় যাওয়ার ইচ্ছা থাকেই, তো আমিও এর ব্যতিক্রম নই। যদি আমাদের ছাত্র দলের একটা বয়সের একটা ব্যাপার থাকে, যদি আমরা ক্রাইটেরিয়ায় থাকি, তো অবশ্যই বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের সর্বোচ্চ পর্যায়ে লিড দেওয়ার ইচ্ছা আসছে। তারেক রহমান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক, তিনি যদি মনে করেন, তিনি যাকে যোগ্য মনে করবেন তাকেই বসাবেন। তবে আমার ইচ্ছা আছে আমি সে অনুপাতে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। আমরা অলরেডি আমি মহানগর উত্তরের 1 বছর পার হয়ে গেছে। এরই মধ্যে আমি দায়িত্ব পাওয়ার সাথে সাথেই আমরা প্রায় আমার 49 আমার যে কয়টা ওয়ার্ড আছে আমার নগরের প্রত্যেকটা ওয়ার্ডে আমরা কর্মী সভা করে ফেলেছি ইনশাল্লাহ। কর্মী সভা করছি এবং সেই সাথে সাথে আপনার যারা আমাদের ওয়ার্ডের ভিতরে আবার বেশ প্রতি ওয়ার্ডে ইউনিট আছে, তো ইউনিটে আমরা অলরেডি ফর্ম বিতরণ করছি নতুন ছাত্রদেরকে আহ্বান জানিয়ে আর কি। এবং প্রতি ওয়ার্ডে কর্মী সভা করে ফেলেছি এবং ইউনিটদেরকে আপনার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে যোগদান করার জন্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকা তলে আসার জন্য। সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছি এবং প্রতিটি থানা নেতৃবৃন্দের সাথে বসছি এবং আমরা অলরেডি ঢাকা মহানগর উত্তরের কমিটি করার জন্য প্রায় শেষ ইনশাল্লাহ। খুব দ্রুতই ঢাকা মহানগর উত্তরের একটি পূর্ণাঙ্গ কমিটি হবে, সেই সাথে থানা ওয়ার্ড ইউনিট পর্যায়ক্রমে থানা ওয়ার্ড ইউনিটগুলো খুব দ্রুত হবে ইনশাল্লাহ। আসলে ছাত্র দলে আমার আসার পেছনে অনেক কাহিনী আছে, তো আমি খুব সংক্ষেপে বলি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে প্রথম থেকেই ভালো লাগে, তার কারণ হচ্ছে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কিছু বই পড়েছিলাম, তো সেখান থেকে জিয়াউর রহমানকে দেখিনি কিন্তু জিয়াউর রহমানের কার্যক্রমগুলো শুনেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং কারণেই ছাত্র দলের আসলে মূলত প্রেমে পড়া। তারপরে তৃণমূলের নেতা জনাব তারেক রহমান, তাদেরকে দেখেই মূলত আমার এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসা। অন্যান্য যে কোনো সংগঠন থেকে আমার মনে হয়েছে যে ছাত্র দল একটি ব্যতিক্রমী সংগঠন, যেখানে ছাত্র দলের কাজ, ছাত্র দলের গঠনতন্ত্র অন্যান্য সংগঠন থেকে একটু আলাদা। সুনির্দিষ্ট গঠনতন্ত্রেই ছাত্র দল সুপরিচালিত হয় এবং এরা সবসময় শিক্ষা বান্ধব এবং সাধারণ ছাত্রছাত্রীদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই। যেখানে দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ সরকার যেটা হল দখল, ক্যাম্পাসে প্রভাব বিস্তার, বাইক নিয়ে শোডাউন, যেগুলো আসলে সাধারণ ছাত্রছাত্রীরা পছন্দ করে না, এগুলাও আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এগুলো পছন্দ করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ ছাত্রছাত্রীদেরকে প্রাধান্য দিয়েই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুন্দর সুষ্ঠু পরিবেশ তৈরি করতে চাই। এরকম বেশ কিছু কারণেই আমার অন্যান্য সংগঠন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে আরো বেশি পছন্দ করি।